আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে এমএস এক্সেল এর তিনটি ফাংশন নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ফাংশন তিনটির কাজ প্রায় সেম, কিন্তু বিভিন্ন কাজের ধরন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। ফাংশন তিনটি হলো ইফ, নেস্টেড ইফ, ইফস। তো আমরা এই ফাংশন তিনটির কাজ তিনভাবে আজকে দেখব। সো নো মোর টক, লেটস গেট স্টার্টেড টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি একটি ডেমো ইনসেনটিভ রিপোর্ট ওপেন করে নিয়েছি। এখানে আমরা ইনসেনটিভ রিপোর্টটি প্রথমে ইফ, নেস্টেড ইফ এবং ইফস দিয়ে কিভাবে কাজ করা হয় তা দেখব। তো দেখেন বন্ধুরা, এখানে সেলস অ্যাচিভমেন্টের একটি পার্সেন্টেজ এখানে দিয়ে রেখেছি। হুম, যেমন এখানে একজন মার্কেটিং পিপল আনোয়ার সাহেব এখানে 100 অর্থাৎ 102% অ্যাচিভমেন্ট করেছে। তো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে যে 100% অথবা 100%-এর উপরে অ্যাচিভমেন্ট করবে সে 5% ইনসেনটিভ পাবে। টার্গেট অ্যাচিভমেন্টের উপরে সে এই টার্গেট অ্যাচিভমেন্ট যা করেছে তার উপরে, হ্যাঁ, এই 5% ইনসেনটিভ পাবে যদি সে 100% অথবা 100%-এর উপরে সেলফ অ্যাচিভমেন্ট করে থাকে। তো এই কাজটা আমরা দেখব বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে। তো এই জন্য আমরা প্রথমে ইফ ফাংশন ব্যবহার করব এবং নেস্টেড ইফ ফাংশনটি ব্যবহার করব। তো এই জন্য আমি প্রথমে কার্সরটি ইনসেনটিভ যে মানে কলামটি রয়েছে সেল, সেখানে আমি কার্সরটি রাখলাম এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফর্মুলা বার। তো ফর্মুলা বারে আমরা প্রথমেই কার্সর রাখলাম এবং একটি ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। দিয়ে দেন আমি এই ফাংশনের ইফটি টাইপ করলাম। বন্ধুরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আশা করি এই ফাংশন এর কাজটি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো ইফ আমি টাইপ করলাম, দেন একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে সিনট্যাক্সটি এখানে কিন্তু দেখাচ্ছে। তো প্রথমে আমাদেরকে কি দিতে হবে? লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট কি? যে আপনি কি লজিক এখানে ব্যবহার করবেন এবং সেটার উপর ডিপেন্ড করে দেন আপনাকে রেজাল্ট দেখাবে ট্রু এবং ফলস। যদি লজিক টেস্টটি মানে যদি ট্রু হয়, তাহলে আপনি ট্রু হিসেবে কি মেসেজ এখানে চাচ্ছেন, এবং যদি লজিক্যাল টেস্টটি এর বাইরে হয় অর্থাৎ মিথ্যা হয়, তাহলে আপনি ফলস হিসেবে কি মেসেজটি চাচ্ছেন। তো এটা কিন্তু সিনটেক্স আকারে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি দেখব। তো এই জন্য ইফ এবং আমি একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এবং আমরা কিন্তু সেলস অ্যাচিভমেন্টের পার্সেন্টেজের উপরে আমরা কিন্তু কন্ডিশন গুলো আমরা অ্যাপ্লাই করব। তো এই জন্য আমি প্রথমে এই যে সেলটি রয়েছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেন আমার প্রথম কন্ডিশন যে রয়েছে 100%, হ্যাঁ, তো আমরা দিতে পারি 100% ইকুয়াল 100% উপরে হলে সে কি হবে। তো আমরা প্রথমে একটি গ্রেটার দেন দিয়ে দিচ্ছি এবং ইকুয়াল সাইন দিয়ে দিলাম। দেন আমরা এখানে 100% দিলাম। তো এখানে লজিক্যাল টেস্টটি হলো যে যদি এই সেলে, হ্যাঁ, এই সেলে যদি 100 অথবা 100 এর উপরে হয়, তাহলে তুমি হিসেবে কি রেজাল্ট দেখতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, এবং ফলস হিসেবে তুমি কি দেখতে চাচ্ছ। তো আমরা এই বিষয়টি দেখব। যদি আহ, এটা যদি এই সেলটির যদি ভ্যালু 100 অথবা 100 এর উপরে হয়, তাহলে আমরা দেখতে চাচ্ছি যে টার্গেট অ্যাচিভমেন্টের যে টাকাটি রয়েছে তার 5% ইনসেনটিভ আমরা দেখতে চাচ্ছি। তো এই জন্য আমরা এখানে ক্লিক করে দিব যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুর উপর 5% আমার ক্যালকুলেশন করে দেখাও। তো এই জন্য আমি এই ভ্যালুতে ক্লিক করলাম। ক্লিক করে দেন আমি এখানে একটি স্টার চিহ্ন অর্থাৎ স্টার অর্থাৎ এটাই গুণন চিহ্ন। সো আমি একটি গুণন চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে আমার কি কন্ডিশন রয়েছে 5%। সো আমি এখানে 5% দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটি কমা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যালু ইফ ফলস। সো আমি ভ্যালু ইফ ফলস হিসেবে কি দেখতে চাচ্ছি। আমি যদি এখানে 0 দিয়ে দিই, দিয়ে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে কিন্তু আমার যদি এই কন্ডিশনটি যদি যেখানে রাইট হবে সেখানেই শুধু 5% এখানে আমাকে দেখাবে। দেন আদার যে মানে যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে কিন্তু আমার 0 দেখাবে। সো এখানে কিন্তু আমার সমাপ্তি না, আমার কিন্তু এখানে কিন্তু আরো অনেক কন্ডিশন গুলো রয়েছে। তো আমরা আরো কন্ডিশন এখানে ব্যবহার করব। তো এই জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে না দিয়ে ফলসের যে অপশনটি রয়েছে এখানে আমি 0 তুলে দিয়ে ফলস অপশনটি আমি বাদ দিয়ে দিলাম। দিলেও কোনো প্রবলেম হবে না, হ্যাঁ, কারণ যে এটা একটি থার্ড ব্র্যাকেট
ব্র্যাকেটের ভিতরে রয়েছে, তো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি থাকে এক্সেলে কোনো ফাংশন, তাহলে আপনারা ওইটা যদি নাও দেন, হ্যাঁ, ফলস কি মেসেজ দেখাবে সেটা যদি আপনারা নাও দেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এই জন্য আমি এটা না দিয়ে এখানে যদি আমি এখন ইফ লিখি আবার, ইফ লিখে যদি আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, দেখেন বন্ধুরা, যখন আমি এই মানে ক্লোজ না করে দেন আমি আবার ইফ শুরু করলাম, ইফ এর ভিতরে ইফ, এটাকে বলা হয় নেস্টেড ইফ। ইফের ভিতরে যদি আপনি ইফ দিয়ে আরেকটি লজিক্যাল টেস্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটাকে বলা হয় নেস্টেড ইফ। তো বন্ধুরা, হয়তো এতক্ষণে নেস্টেড ইফ যে বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমরা আরো সামনের দিকে যাই, দেখলে আপনারা আরো ক্লিয়ার হবে। সো এখানে আমি কি দেখব, যে এই যে সেলে, এই সেলে যদি, হ্যাঁ, কি হবে, যে গ্রেটার দেন এবং ইকুয়াল টু যদি এখানে দেখতে পাচ্ছেন 90% অথবা 90% এর উপরে হয়, তাহলে আমরা এখানে 90 দিয়ে দিতে পারি এবং একটি কমা দিয়ে দিলাম। হুম এবং এখানে আমি কি দেব, যে 90 অথবা 90% এর উপরে হলে সে 3% অফ টার্গেট অ্যাসিভ, অর্থাৎ 3% সে পাবে এই সেলের। সো এখানে আমি কি দেব, তাহলে এখানে আমি একটি ক্লিক করব। ক্লিক করে আবার আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম এবং এখানে কি 3% দিয়ে দিলাম। এখানে যদি ভ্যালুটি যদি 2 হয়, তাহলে আমাকে এটা ক্যালকুলেশন করে দেখাবে। তো এরপরে আমি কি করতে পারি, একটি কমা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ইফ দিয়ে দিলাম, দেন আমি আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং আমি থার্ড যে কন্ডিশনটি রয়েছে সেটা আমি এখন অ্যাপ্লাই করব। সো আবার আমি এখানে করে দিলাম এবং একটি গ্রেটার দেন এবং ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেন আমি এখানে দিতে পারি 70। সো 70 দিয়ে দিলাম এবং একটি কমা দিয়ে দিলাম। এরপরে আমি কি করবো, যে এই যে সেলের, হ্যাঁ, যদি এটা 2 হয়, দেন এই সেলের তুমি গুণন এবং এখানে কি 2%, হ্যাঁ, তাহলে বের করে দেখাও। 2 হলে দেন আমি আবার একটু কমা দিয়ে দিলাম, কিন্তু আমরা কিন্তু ফলসটি ব্যবহার করছি না। সো ইফ ইফ দিয়ে দিয়ে আমরা কন্ডিশনকে কিন্তু আরো বাড়িয়ে নিচ্ছি। সো এটাকেই বলা হয় ইফ এর ভিতরে ইফ এবং নেস্টেড ইফ। সো এরপরে কি আছে, আমরা আবার একটি ইফ দিয়ে দিলাম এবং আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং এরপর আছে 50%। সো এই সেলের যদি আমরা 50% অথবা এর উপরে যদি হয়, দেন কি হবে, এই সেলের, হ্যাঁ, আবার আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখানে কি হবে, যে 50% অথবা 50% উপরে হলে 1% তুমি এখান থেকে রেজাল্ট বের করে দেখাও। হ্যাঁ, এরপরে আমি একটা কমা দিয়ে দিলাম। তো এরপরে যদি আমি একটি শূন্য দিয়ে দিই, হ্যাঁ, দিলে কিন্তু আমার এই টোটাল যে ফাংশনের যে ক্যালকুলেশনটি, হ্যাঁ, কন্ডিশনগুলো কিন্তু আমার ফিল আপ হয়ে যাবে। তো এখানে কি হলো, যে যদি আমার 50 অথবা 50% এর উপরে হয়, তাহলে 1%, আর যদি মানে না হয় তাহলে কি 0, না হলে তো 50% এর নিচে, তাই না বন্ধুরা? তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কন্ডিশন গুলো যদি সবগুলো কন্ডিশন সে ম্যাচ করবে, ম্যাচ করে যদি কোনোটাই যদি ট্রু না হয়, হ্যাঁ, তাহলে সে 0 রিটার্ন করবে। হ্যাঁ, তো আমি এখন 0 দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এখন বন্ধুরা, আপনারা এখানে কয়টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন, এখানে যতগুলো ইফ আছে, হ্যাঁ, ততগুলো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। তো যদি আপনার লজিক্যাল টেস্ট যদি ফর্মুলাটি যদি অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইফ গণনা করা একটু কষ্টসাধ্য হতে পারে। তো এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতেই থাকবো। যখন দিতে দিতে যখন আমাদের ব্ল্যাক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার শেষেরটা ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। তো যখন ব্ল্যাক কালার হবে এবং যখন আরেকটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, ব্ল্যাক কালার, এবং যখন এই সিনটেক্সটি আর দেখাবে না, হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া শেষ। সো দেখেন, আমি একটি ফার্স্ট ব্র্যাকেট কেটে দেওয়ার কারণে আমার এই লজিক্যাল টেস্টটি কিন্তু দেখাচ্ছে। তো আমি যখন আবার ফার্স্ট ব্র্যাকেট একটি দেবো, আমার লজিক্যাল টেস্ট সিনটেক্সটি দেখাচ্ছে না। সো তার মানে হচ্ছে যে আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া শেষ। তো এখন যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু বন্ধুরা আমার রেজাল্টটি এই কন্ডিশনের যে আমরা অ্যাপ্লাই করেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের রেজাল্টটি চলে আসবে। তো আমরা এখন ইন্টার প্রেস করলাম এবং এখানে ডাবল ক্লিক করে, হ্যাঁ, দেন আমরা সম্পূর্ণ টেবিলে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যেখানে 100 অথবা 100% এর উপরে, সেখানে 5% অর্থাৎ টার্গেট অ্যাচিভমেন্টের 5% ইনসেনটিভ কিন্তু আমাদের চলে এসেছে, এবং 100% হলে আমার কত, 5%, এবং যেখানে 90% অর্থাৎ 90%, 70% এর উপরে এবং 90% এর নিচে যেখানে, হ্যাঁ, সেখানে কিন্তু আমার কত পার্সেন্ট, 2% আমার কিন্তু অ্যাচিভমেন্ট, মানে 3% অ্যাচিভমেন্ট হয়েছে। হ্যাঁ,
তো এটা কিন্তু আমার 90% এর নিচে এবং 70% এর উপরে, সো এটা কিন্তু আমার 2%। হ্যাঁ, তো এটা আমার 2% কিন্তু এখানে অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, 83% এ আমাদের 5,000 টাকা ইনসেনটিভ চলে আসলো। তো আমরা একটি সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে দেখি যে আমাদের যে ফর্মুলাটি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আমি একটি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং এখানে দিচ্ছি কত, 2,50,000 টাকা। তো আমি 2,50,000 দিয়ে দিলাম এবং ভাগ দিলাম 100 দিয়ে। হ্যাঁ, দেন গুণন দিলাম 2 দিয়ে। হ্যাঁ, 5,000 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 5,000 টাকা। তো আমাদের কন্ডিশনগুলো ঠিক আছে এবং ফর্মুলাটাও ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ইনসেনটিভ, হ্যাঁ, রিপোর্ট তৈরি করতে পারেন ইফ ফাংশন ব্যবহার করে নেস্টেড ইফ ফাংশনটি ব্যবহার করে। তো আমরা এখন দেখব যে আইএফএস অর্থাৎ ইফ ফাংশন মানে কিভাবে কাজ করে এবং ইফ এবং ইফ ফাংশনের ভিতরে কি পার্থক্য রয়েছে। তো চলুন দেখা যাক। তো এই জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দিয়ে দেন আমি আবার এই সেলে, হ্যাঁ, এই সেলে আমি কার্সরটি রাখলাম, রেখে দেন আমি আবার ফর্মুলা বারে চলে গেলাম এবং আমি ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। হুম, দিয়ে দেন আমরা কি টাইপ করব, আই এফ, এর আগে ইফ ফাংশন ব্যবহার করেছিলাম, এখন এর সাথে একটি এস দিয়ে দিচ্ছি। হুম, আই এফ এস ইফস। সো এটা দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। এখন দেখেন বন্ধুরা এখানে একটি সিনটেক্স, হ্যাঁ, দেখাচ্ছে। এই সিনটেক্সটি লজিক্যাল টেস্ট অন, এবং ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এখানে কিন্তু আপনার ফলস ভ্যালুটি নাই। হ্যাঁ, আমাদের যেমন ইফ ফাংশনে, হ্যাঁ, ছিল লজিক্যাল টেস্ট এবং ভ্যালু ট্রু এবং ভ্যালু ফলস। সো আমাদের কিন্তু ইফ ফাংশনে এই ডিফারেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ফলস যে মানে অপশনটি সেটা কিন্তু আমাদের নেই। তো আমরা এখন দেখি লজিক্যাল টেস্ট অনে দিয়ে দেব কি, যে আমাদের এই সেলে, হ্যাঁ, যারা 100 এবং 100 এর উপরে অ্যাচিভমেন্ট করবে তারা যেন 5% টার্গেটের উপরে কমিশন পায়। সো আমরা এটাতে ক্লিক করে দিলাম এবং এখানে আমি গ্রেটার দেন এবং ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা কি টাইপ করব, এখানে 100। সো আমি একটু কমা দিয়ে দিলাম। দিয়ে দেন আমরা এখানে টার্গেট অ্যাচিভমেন্টের উপরে কি আমরা চাচ্ছি, ভ্যালু এফ ট্রু। লজিক্যাল টেস্ট যখন আমরা দিয়ে দিলাম তখন আমাকে চাচ্ছে যে ভ্যালু ইফ ট্রু, এখানে কি ট্রু হবে। এখানে তুমি এটা যখন হয়ে যাবে তখন ট্রু হিসেবে এখানে কি দেখতে চাচ্ছ। সো আমি দেখতে চাচ্ছি যে এই যে মানে সেল, হ্যাঁ, এটা থেকে যেন আমার 5% যেন আমাকে রেজাল্ট বের করে দেখায়। সো এখানে আমি এই সেলে ক্লিক করলাম এবং এখানে আমি স্টার অর্থাৎ গুণন সাইন দিয়ে দিলাম এবং এখানে আমি 5% দিয়ে দিলাম। দেন আমি একটি কমা দিয়ে দিলাম। দিলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের ইফ ফাংশনে, হ্যাঁ, ইফ ফাংশনে কিন্তু আমাদের আবার এখানে ইফ কিন্তু টাইপ করতে হতো এবং আবার নেক্সট যে কন্ডিশন সেটা আমাদের লিখতে হতো। সো এখানে আর ইফ দিতে হবে না, এখানে সরাসরি আমরা লজিক্যাল টেস্ট টু অর্থাৎ মানে সেকেন্ড যে লজিক্যাল সেটা আমরা কি দিতে চাচ্ছি সেটা আমাদেরকে সরাসরি দিতে হবে। সো আমরা এখন কি দেব, যে এই সেলটি আবার, হ্যাঁ, এই সেলে যদি আমার মানে গ্রেটার দেন প্লাস এবং ইকুয়াল যদি 90% হয়, হ্যাঁ, 90 হয়, তাহলে আমরা কি দেখতে চাচ্ছি, তাহলে আমরা এই সেলের, হ্যাঁ, এই সেলের আমরা স্টার, হ্যাঁ, দেন 3%, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 3%। সো 3% আমরা দেখতে চাচ্ছি রেজাল্ট। সো এবার আবার আমরা কমা দিয়ে দিলাম। দিয়ে আমাদের এখানে আবার সিনট্যাক্সটি দেখাচ্ছে লজিক্যাল টেস্ট 3। তো আমরা 3-তে কি দেখতে চাচ্ছি, 3-তে দেখতে চাচ্ছি যে এই সেলটি আবার যদি গ্রেটার দেন এবং ইকুয়াল সাইন সমান সমান যদি, যদি এখানে 70 হয়, 70 হয়, তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা 8 এর সাথে, হ্যাঁ, গুণন, তাহলে আমরা কি দেব, 2%। সো এবার আমরা আবার একটি কমা দিয়ে দিব এবং লজিক্যাল টেস্ট 4 আমাদের চলে এসেছে। সো লজিক্যাল টেস্ট 4-এ আমরা কি দিব, যে এই সেলে আবার গ্রেটার দেন ইকুয়াল যদি 50 এর সমান অথবা উপরে হয়, তাহলে আমরা দেখতে চাচ্ছি যে এই সেলের, হ্যাঁ, গুণন অর্থাৎ স্টার চিহ্ন দেন 1%, এই যে এখানে 1% দেখতে চাচ্ছি। সো এখন আমি একটি কমা দিয়ে দিব। আবার এখানে যদি আমি একটি শূন্য দিয়ে দিই, হ্যাঁ, ইফ ফাংশনের বেলায় কিন্তু আপনার এখানে শূন্য দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতাম তাহলেই কিন্তু আমাদের কাজটি হয়ে যেত। কারণ এইটুকু যদি আমার ট্রু হয় তাহলে এটা, আর যদি ফলস হয় তাহলে শূন্য। তাহলে সবগুলো কন্ডিশনকে সে চেক করে দেখতো, দেখে যদি কোনো কন্ডিশনে সে
ট্রু খুঁজে না পায় তাহলে সে জিরো ভ্যালু রিটার্ন করতো ইফ ফাংশনের বেলায়। কিন্তু ইফ ফাংশনে আইএফএস ফাংশনের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ এটাতে কিন্তু ফলস অপশনটি নেই, শুধুমাত্র ট্রু। সো আমাদেরকে আবার একটি লজিক্যাল টেস্ট 5 আমাদেরকে দিয়ে দিতে হবে। সো 5-এ কি আছে যে যদি এই সেলে যদি আমার গ্রেটার দেন 50-এর নিচে হয় তাহলে তুমি জিরো রিটার্ন করো। দেন আমি এখন ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, হয়তো বুঝতে পারছেন আমার লজিক্যালটি এবং কি ডিফারেন্স আছে ইফ এবং আইএফএস এর ভিতরে। হুম তো এখন বন্ধুরা আরেকটি বিষয় খেয়াল করেন যে ইফ ফাংশনের বেলায় কিন্তু আপনার অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হতো, কিন্তু এখন কিন্তু আপনার ফার্স্ট ব্র্যাকেট একটি দিয়েই কিন্তু আপনার ক্লোজ ব্র্যাকেটটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো কারণ হচ্ছে যে এখানে আপনার একটি ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এবং শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা ইন্টার চাপি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আগের মতোই সেমই থাকবে, বাট ডিফারেন্ট হলো, পার্থক্যটা হলো ইফস এবং ইফস এর মানে ফর্মুলা লেখার টাইপের ধরনের উপর। সো হয়তো বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন এবং যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আমার কমেন্টস বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো আমরা ইন্টারপ্রেট করলাম, করে দেন আমরা এখানে ডাবল ক্লিক করে দিলাম। দিলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ টেবিলে কিন্তু আমাদের ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে গেল এবং রেজাল্টগুলো সেম চলে আসলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।